নয়, যিশুর পথে চলা কোনো কিছু চেঞ্জ করা নয়। হালেলুয়া। এই ধরতির ওপরে যিশুর সঙ্গে পথ চলা হচ্ছে ঐশ্বরিক পথ চলা, ঐশ্বরিক ঈশ্বরের ইচ্ছা মতো পথ চলা। আমেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি, সত্য এটা। যিশুর পথে চলা মানে স্বর্গীয় পথে চলা, ঈশ্বরীয় পথে চলা, মানুষের দেওয়া কোনো শাসন কলাপে চলা নয়। অনেক মানুষ শোনেন আপনারা অনেকের মুখ থেকে, হালেলুয়া, দেখবেন অনেকের মুখ থেকে আমরা শুনি, চলি, উঠা বসা সব করি, কিন্তু কিন্তু আমরা যে চলি, উঠা বসা করি, আমাদের মধ্যে দেখুন কোনো পরিবর্তন নেই। আছে আমাদের গ্রাম পাড়া থেকে অনেকে অনেক ডিস্টার্ব করে, অনেকে আমাদের খারাপ কথা বলে এই প্রভুর নামেতে। অনেকে কেউ শুনে নেয়, আর শুনে নেওয়ার পরে মণ্ডলী আসা ছেড়ে দেয়। আমরা জানি যে আমাদের তার কথা শুনে ফায়দা কিছু হয় না, আমাদের আমরা লাভ কিছু হয় না আমাদের। মণ্ডলী থেকে একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়, কেমন দেখুন, যেগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের কে কোন ব্যক্তি ব্যাগেতে দান দিল না দিল আমাদের লিডাররা কেউ দেখে না, এবং কখনো বলে না দিদি ভাই আপনি বসে আছেন আপনি দান দিলেন না, বলে না। তাদের কাজ হচ্ছে দান ওঠানোর সময় তারা সেই ডাব্বা আপনাদের গা দিয়ে কাজ দিয়ে নিয়ে যায়। বোঝা গেল বিষয় আমি কি বললাম? তারপরে যখন যার মনের মধ্যে আসে যে না প্রভুর রাজ্যে উপহার দান দেওয়ার দরকার, সে দেয়। নাহলে কিন্তু কেউ বলে না যে আপনি দিলেন না উনি দিলেন, এটা নেই মণ্ডলীতে। কারণ প্রভু যিশু এটা শেখায়নি। যার ইচ্ছা যে মন থেকে সে ঈশ্বর রাজ্যে দান দেয়। আর আপনারা সবাই জানেন দান মহান ঈশ্বরের রাজ্যে কাজে লাগে, মহান ঈশ্বরের রাজ্যে ব্যবহার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যবস্থা রাখা হয়েছে সমস্ত। এখন তো নুন, আগে বোধহয় কি হতো, নুনটা অনেক সস্তায় পাওয়া যেত, কিন্তু এখন নুনটাও সস্তায় পাওয়া যায় না, তাই না? কিছু কিছু আগে মানুষ নুন চুরিও করতে পারতাম। কুল আম কিছু পারতে গেছি, দোকানদারের পাশে বস্তায় লাটানো থাকতো নুন, আগে দেখে নিলাম, যে খানিকটা বার করে নিয়ে নিতাম, যে তারপর কি করতাম, ওটাতে যা হোক তেঁতুল হোক। কিন্তু এখন আপনি সেটাও পাবেন না, তাহলে ওটাও এখন অনেক দাম হয়ে গেছে। আর জল যদি বলে কেউ ফ্রিতে পাচ্ছি, কেউ পাচ্ছে ফ্রিতে, এখন সব জল কেনা। দেখুন ভালো করে চিন্তা করুন। হালেলুয়া। এই কলটা এখন নেই বললেই চলে, বেশিরভাগই সব সজলধারা স্টাইল এসে গেছে, যদিও বা সুখ এসে গেছে, অনেক বেশি জল আমরা পাই, আর সেটা কিন্তু আমরা মাস একটা টাকা দিয়ে নেওয়া হয়। তো দেখুন আজকে মণ্ডলীর মধ্যে অনেক খরচা রয়েছে, অনেক মানুষ অনেক রকম কথা বলে, ওখানে এই করছে, ওখানে বিজনেস করছে, এই করছে বলে, কিন্তু মানুষ জানে না যে ঈশ্বরের জায়গায় কি আছে, কি খরচা আছে, কি আছে কি নেই। কিন্তু পবিত্র পরমেশ্বরকে ধন্যবাদ দিই, এমন এমন সন্তানদের মহান ঈশ্বর রেখেছে, তাদের দ্বারা এই মণ্ডলীকে কি করছে, চালাচ্ছে। হালেলুয়া। আর প্রভু তাদের সঙ্গে সঙ্গে আছে। আমেন। শুনুন, আজকে এটা বলার কারণ হচ্ছে, যখন আপনারা প্রার্থনা করে চলে যান, হয়তো দান দেননি, হয়তো ক্ষমতা নেই, বা আছে দেননি, মন হয়নি, হালেলুয়া। কিন্তু দেখুন সেই ব্যক্তিরা যখন 22 নম্বরে কল করে বা কোনো নাম্বারে কল করে, সেই নাম্বারে কল করাতে কি হয়, অনেক সেই সময় না উঠাতে পারলেও পরে অনেক সময় সেই 22 নাম্বার থেকে তার কাছে কল যায়। কারো ফোন থেকে সে ফোন করেছে, তার কাছে ফোন নেই, ফোন করেছিলেন, তাকে যখন পরিচয় দেওয়া হচ্ছে মণ্ডলী থেকে, তখন বলছে হ্যাঁ ফোন একজন করেছিল দিদি ভাই, দাঁড়ান যখন যাব তখন করবো, হয়তো করেছে কখনো করেনি। কিন্তু দেখুন আজকে কিন্তু সেই 22 নাম্বার থেকে তাকে বলা হচ্ছে না যে আপনি আসেন, দান দিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হয় আপনি কি আসেন না, বলে আসে না, হয়তো আসেনি, আমি প্রথম, কিন্তু তার রিকোয়েস্ট লেখানো হচ্ছে প্রার্থনার জায়গাতে, ভালো করে বুঝবেন। হালেলুয়া। এই মণ্ডলী, জামনা মণ্ডলী থেকে কি হচ্ছে, লেখানো হচ্ছে সেই 22 নম্বরে যে ব্যক্তির নাম ঠিকানা, তার নামে প্রার্থনা হচ্ছে। লিডারদের মধ্যে কেউ না কেউ করছে, এবং ঈশ্বরের দাস দাসী প্রার্থনায় বসলে সেও প্রার্থনা করছে। শুনুন, এবং আপনারা 22 নম্বরে কল এসেছে, তার সাক্ষী শুনেছেন? কতজন হাত ওঠান, কতজন সাক্ষী শুনেছেন যে 22 নম্বরে কল করে উপকার পেয়েছেন? তো সাক্ষী শুনেছেন? হালেলুয়া, হাত নামিয়ে দিন।
দেখুন সাক্ষীগুলো হয়েছে, যদি না রিকোয়েস্টটা দিতে না, যদি না প্রার্থনা হতো, সাক্ষী হতো হতো না। তাহলে কিন্তু আপনাদের দেখানো নয়, লোক দেখানো নয়, কাজ হচ্ছে, কাজ করছি। হালেলুয়া। তাহলে কি হলো, আমরা টাকা পয়সার জন্য কিন্তু মণ্ডলীটা করিনি, কিন্তু আপনাকে যে মণ্ডলীতে আসার জন্য ভাঙছে, যদি আপনাকে এত কিছু বোঝালো, যখন আপনার কিছু দরকার পড়বে আপনি ফোন করুন, দেখবেন ও ফোন ধরবে না দ্বিতীয় দিন। প্রথম দিন ভাববে বোধহয় আপনি নিমন্ত্রণ করার জন্য ফোন করেছেন, আপনার কেউ হোক, কেউ রিশতেদারের মধ্যে, কুটুম আত্মীয়র মধ্যে, বা আপনার পাড়া গ্রামে বন্ধু বান্ধব কেউ আপনার সঙ্গে যোগাযোগ করবে। দ্বিতীয় দিন দেখবেন ও যদি বাড়িতেও থাকে বা বাড়ির লোককে বলে রাখবে যে আমি নেই, বলে দেবো মুখজন আসলে, ও বলিস হবে তার পরিবারকে, কারণ আপনি তার কাছ থেকে হাত পেয়েছেন। এবং যদি আপনার কোনো সমস্যা হয়, শুনলেও ও আপনাকে উঁকি মেরে দেখবে না যে আপনার যন্ত্রণা বা ব্যথা কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা কেমন আপনি আছেন, কতটা আপনি সুস্থতা অনুভব করছেন না আপনি অসুস্থ আছেন, ভালো করে চেক করুন, দেখুন। দেখুন সেই ব্যক্তিগুলো কিন্তু আপনার পাশে এসে দুর্দিনে দুঃসময় কেউ দাঁড়ায় না, কিন্তু 22 নম্বরে কল করলে সেই সময় ফোন না ওঠালে আপনাকে ব্যাকে ফোন করাচ্ছে কিসের জন্য জানেন? কিসের জন্য? যে যিশু নামকে মানুষ ঘৃণা করে, নোংরা কথা বলে, সেই যিশুর মুখ থেকে বেরিয়ে আসা পবিত্র শিক্ষা পেয়ে আমরা এই কাজটা করি, এই কাজটা করি। মানুষকে দয়া করো, প্রেম করো, সেটা করি আমরা। হালেলুয়া। যে যিশুকে খারাপ কথা বলে, সেই ব্যক্তিও যদি খারাপ কথা বলে, শুনতে পারলেও তার নাম্বার ধরা হবে ফোন এবং তাকে প্রার্থনা করা হবে। এটাই মণ্ডলীর স্বভাব, যা যিশু মস্তক হয়ে দাঁড়িয়ে আছে। তো আপনারা যখন এখানে এসেছেন তার চরণে, আপনারা তাকে আগে ফার্স্ট টাইম বুঝে যান। যদি না বুঝে যান কি হবে, আপনি সেই ব্যক্তির চক্করে পড়ে যাবেন যে আপনাকে সামনে দেখাচ্ছে তোর আমি বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে মানে গোপনে চুপি চুপি আপনারও খাল খুলবে। তাতে আপনার পার্টনার হোক, বিজনেস ম্যান হোক, আপনার কোনো জন আপন কেউ হোক যার সঙ্গে আপনি আছেন, হালেলুয়া, কিন্তু পবিত্র পরমেশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। আর উনি আপনাকে, আপনার সঙ্গে তো চিটিং করবেই না, কোনো মন্দ ব্যবহার করবেই না, প্লাস ওই প্রভু আপনি যে প্রান্তে, যে কোণে, যে স্থানে থাকেন, যদি আপনার হৃদয়, যা আপনার মণ্ডলীর মধ্যে এসে প্রার্থনা করে গেছে তার চরণে, আপনার রিকোয়েস্ট, আপনার দেওয়া অনুরোধকে যদি দিয়ে গেছেন, আপনি কোথাও সমস্যায় পড়েছেন বা যাই কিছু ভাবে, আপনি যদি মণ্ডলীতে জুড়ে থাকেন আর যে প্রান্তে থাকেন, তাতে আপনি নাই থাকেন এই রাজ্যে পশ্চিমবঙ্গ, বা আপনি এই দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে কোনো স্টেটে গেলেন, কোনো রাজ্যে গেলেন, ঠিক আছে, যদি এই রাজ্যে, এই দেশেরও বাইরে আপনি কোনো প্রান্তে যান, পবিত্র আত্মা আপনাকে গাইড করবে যিশু খ্রিস্টের নামে। আপনাদের আমি মন গড়া কথা বলিনি আমার প্রিয়, আমি আপনাদের সত্য সত্য বলছি, আপনাদের আমি সত্য সত্য বলছি, ঈশ্বরের বাক্য থেকে আপনাদের আমি বলছি। আপনারা যেখানে থাকেন, যে জায়গায় থাকেন, পবিত্র আত্মা আপনাদেরকে গাইড করবে। আপনাদের শুধু একটাই সিস্টেম, বাক্য যখন চলবে এক মন এক আত্মায় বাক্য নেওয়ার চেষ্টা করবেন। মোবাইল থাকলে মোবাইল সাইলেন্ট করুন, নাহলে সুইচ অফ করে দিন, করে দেবেন, এখনও করে দিলে এখনও ভালো, কারণ যতক্ষণ ঈশ্বরের আত্মা এখানে কাজ করবে তার দাসের দ্বারা, কোনো না কোনো রকমভাবে না কোনো রকমভাবে আপনার ওপরে সেই বীজকে বুনবে, যে বীজকে আপনি যত্ন করলেই সেই গাছে যদি পরিণত হয়, তা যদি আপনি পরম নিষ্ঠায় নিজের মধ্যে রেখে যত্ন করতে পারেন, তা আপনি অনেক বড় মস্ত ফল গাছে, মস্ত ফল গাছ দেখতে পাবেন আপনার লাইফে। আমেন। আমরা সাক্ষীতে যাব, শুনবো সাক্ষী।